যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা বিভিন্ন দেশের লাখো মানুষের জন্য বড় ধাক্কা আসতে পারে। গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় $1,00,000 অগ্রিম জামানত বা বন্ড চালুর প্রস্তাব ভাবছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্য অনুযায়ী শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী আবেদনকারীদের আগে থেকে এই অর্থ জমা রাখতে হবে। পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর সময় লাগতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই বন্ড হবে সরকারের জন্য একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যয় বহন করতে না পারলে সেই ঝুঁকি কমাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই নীতি কার্যকর হলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর আবেদনকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এত বড় অঙ্কের অর্থ জামানত হিসেবে জমা দেওয়া অধিকাংশ পরিবারের পক্ষেই সম্ভব নয়। এর আগে অভিবাসন কঠোর করতে 75টি দেশের ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ, H-1B ভিসায় অতিরিক্ত ফি এবং ট্রাম্প গোল্ড কার্ড কর্মসূচির মতো একাধিক পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। নতুন এই প্রস্তাবও সেই কঠোর অভিবাসন নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।